ঝাড়খণ্ডের ডিমনা লেক। একদম সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট। এখন আমরা আছি ডিমনা লেকের কাছাকাছি। সকালবেলা একটু এসি ব্রেকফাস্ট করতে। তো আমার সঙ্গে রয়েছে বাবুদা। নতুন খাবার একটা আবিষ্কার হয়েছে, ইডলি উপমা সব মিশিয়ে। একবার ট্রাই করে দেখো কেমন হয়, সে জানাবো তোমাদেরকে কেমন হয়। কেমন লাগছে কেমন? চলুন খেয়ে নেওয়া যাক, এরপর আবার যাবো ডিমনা লেকের দিকে। ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সকলকে আবার জানাই বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা যারা নতুন আছেন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি যথাসময়ে আপনারা পেয়ে যান। বিগত পর্বে আমরা দেখেছিলাম পাথরা এবং মেদিনীপুরের কিছু জায়গা। সেই দিন রাত্রে আমরা স্টে করে আমরা পরের দিন বেরিয়ে গেছিলাম, অর্থাৎ আজ আমরা চলে যাব ডিমনা লেকের দিকে এবং ডিমনা লেক থেকে আরও এগিয়ে যাব বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে। তো আর দেরি না করে আসুন আমরা শুরু করি। টাটা নগর স্টেশন থেকেই একদম কাছেই এই ডিমনা লেক। আপনারা চাইলেই অনায়াসে অটো কিংবা কোনো গাড়ি হায়ার করে চলে আসতে পারেন ডিমনা লেকে। গাড়ি ভাড়া বিভিন্ন সিজনের ওপর ডিপেন্ড করে, আপনারা দরদাম করে অনায়াসেই বুক করে ফেলতে পারেন ডিমনা লেক যাওয়ার জন্য একটি গাড়ি। তো চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ডিমনা লেকের দিকে এবং দেখবো সেখানকার প্রাকৃতিক রূপ ও সৌন্দর্য। আমরা এখন আছি ডিমনা লেক। এই ডিমনা লেকটাকে দেখাবো। আমরা সকালবেলা রাইডিং শুরু করেছি হোটেল থেকে বেরিয়ে। প্রথম আমাদের গন্তব্য হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেকে যাব। আমাদের বাকি গ্রুপ মেম্বাররা, দাদাকে তো আগে থেকেই দেখিয়েছি, আজকে ভাই জয়েন করেছে আমাদের সাথে। তো দারুণ মজা হবে এই মজাটাকে উপভোগ করার জন্য। একদম একদম আন্তরিক টান একদম সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট একদম চলে এসেছে। মাঝখানে হোল্ড করেছি খড়গপুরে, সেটা তো করতেই হবে। মেদিনীপুর পাথরা দর্শন করে আমি, বাবুদা ও সুখদেবদা তিনজন মিলে চলে আসি টাটানগর এবং এখানে ডিমনা লেকের পাশেই একটি হোটেল ভাড়া নিয়ে আমরা রাত্রে স্টে করেছিলাম। পরের দিন আমাদের ভাই বিশ্বজিৎ আমাদেরকে জয়েন করেছিল। তারপরে আমরা দুজন করে দুটি বাইকে বেরিয়ে পড়লাম ডিমনা লেক ঘুরতে। খুব সুন্দর অপরূপ এই লেকটি। আমরা যখন গেছিলাম সেই সময় বিভিন্ন টুরিস্ট বাস এই দর্শনীয় স্থানটিতে দেখতে এসেছিল। তারা রীতিমতন তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে এসে রান্না বান্না করে পিকনিকের আয়োজন করে এই জায়গাটির সৌন্দর্য বেশ উপভোগ করছিল এবং আমরাও হারিয়ে যেতে থাকলাম এই সুন্দর জায়গাটির রূপে এবং চারদিকটা ঘুরে দেখলাম। খুব সুন্দর জায়গা, কিন্তু প্রশাসনের অবহেলায় বলুন কিংবা স্থানীয়দের অবহেলায় বলুন, এই সুন্দর লেকটি ধীরে ধীরে নোংরায় পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা মানুষদের পরিত্যক্ত আবর্জনা দিয়ে। এখন ঝাড়খণ্ডের ডিমনা লেক, ঝাড়খণ্ড যেটা আগে বিহারের অন্তর্গত ছিল, পরে সেটাকে ভেঙে আলাদা করে ঝাড়খণ্ড। অর্থ হচ্ছে যে জঙ্গল আর পাহাড় মিলিয়ে এই ভূমি। এখানে ম্যাক্সিমামটাই জঙ্গল আর পাহাড় দেখতে পারবেন। আমরা এখন আছি ডিমনা লেকে। লেকটা একবার দেখাতে বলবো। লেকটা খুবই সুন্দর, কিন্তু দেখলাম ওপাশটায় নোংরা ফেলে একটা অপরিষ্কার ব্যাপার, একটা এত সুন্দর পর্যটন কেন্দ্র, চারপাশটায় দেখবো পুরো ছোট ছোট পাহাড়ে পুরো ঘিরে রেখেছে এই লেকটাকে। খুব সুন্দর অসাধারণ জায়গাটি। আমরা যখন গেছিলাম চারিদিকটা কুয়াশায় আবৃত হয়েছিল। অ্যাকচুয়ালি এই পাহাড়টাকে বলা হচ্ছে দলমা রেঞ্জ। দলমা রেঞ্জের মধ্যে টোটাল পাহাড়গুলো রয়েছে। এখানেও পাহাড় দেখতে পাবেন, এদিকটা দেখাতে বলুন, এদিকটাও পাহাড়, সমস্ত উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। আর এপাশটায় নেমে গেছে অনেকটা গভীর খাতের মতন, যেখানটায় জঙ্গলে আবৃত এবং জায়গায় জায়গায় বোর্ড দেওয়া রয়েছে যেখানে হাতিও মাঝে মধ্যে দেখা যায়। তো সুতরাং এখানটা জায়গাটা খুব একটা সেফটি নয়। যারা আসবেন সাবধানতার সাথে আসবেন, এমন নয় যে আসছে না, প্রচুর লোক এখানে আসছে, প্রচুর লোক আসছে, কিন্তু সাবধানতা অবলম্বন করে। আমরা আসছি কলকাতা থেকে বাইক রাইডিং করে এবং রাইডিংয়ের একটা আলাদা অনুভূতি, সেটা মানতেই হবে। কি একদম। আমরা এখন এখানটা ঘোরা কমপ্লিট ডিমনা লেক। এবার আমরা যাব দলমা রেঞ্জ, দলমা পাহাড়, তাই তো বৌদা? তো পথে যদি হাতি ফাতি দেখা হয় তো কেমন লাগবে অ্যাডভেঞ্চারটা? সেটা তো শোনার সোহাগা হয়ে গেল আমাদের। দেখা না হয় দরকার, হ্যাঁ দেখা না হয় দরকার, দেখা হলে একটু দূর থেকে দেখা হোক। মানে কথায় আছে যে বাঘের দেখা ভালো কিন্তু পাগলা হাতির নয়, কি তাই তো? একদম।
তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই, আরও আমাদের যাত্রা অ্যাডভেঞ্চার হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা নতুন। তো চলুন আগে দেখতে থাকি। ডিমলা লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা তৈরি করে ফেললাম নেক্সট পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য হলো আমাদের দলমা পাহাড় বা দলমা রেঞ্জ। আমরা বাইকে করে ধীরে ধীরে এগোতে থাকলাম দলমা পাহাড়ের দিকে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বাইক নিয়েই দলমা পাহাড়ে উঠব। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম দলমার দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো খুব সুন্দর সুন্দর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিক ঘিরে থাকা ছোট বড় উঁচু পাহাড় বা টিলা বলতে পারেন। দলমার বোর্ডটি চোখে পড়তেই মনটি যেন আনন্দে ভরে উঠল। আমরা আরও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম দলমার দিকে। দু একজন লোকাল আদিবাসীর মুখে শুনলাম যে দলমায় নাকি এখন বাইক নিয়ে উঠতে দেওয়া হচ্ছে না। তবু আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম, কেননা কিছুদিন আগেই আমাদের রাইডাররা এসে এই দলমা রেঞ্জ থেকে ঘুরে গেছে। তাই আমরা একবার কাছে গিয়ে যাচাই করে নিতে চাইলাম। যেতে যেতে পাশে চোখে পড়তে লাগলো বোর্ড, যেখানে বন্যপ্রাণীদের যাতায়াত করিডোর হিসাবে লেখা ছিল। এবং অবশেষে আমরা যখন গেলাম তখন সত্যি জানতে পারলাম যে অক্টোবর মাস থেকে আর বাইক উপরে উঠতে দেওয়া হচ্ছে না। সরকারের তরফ থেকে 4 চাকা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে তা বুক করে অনায়াসে উপরে উঠতে পারেন। দলমায় না যেতে পারায় আফসোস থাকলেও লোকালদের মুখে শুনলাম যে এক জায়গায় হাতির দল দেখা গেছে। তাই কপাল বড়তে আমরাও দর্শন পেয়ে গেলাম হাতির। তাই আসুন দেখে নিন দলমা হাতির। আমরা তো রীতিমতন অবাক হয়ে গিয়েছিলাম যে এত কাছ থেকে এত সুন্দরভাবে হাতি দেখতে পাবো। যদি এই ভিডিওটি ওখানে স্থানীয় একজনের মোবাইল থেকে তোলা, তার কাছ থেকে ভিডিওটি আমি চেয়ে নিয়েছিলাম, কারণ আমরা গাড়ি থেকে মোবাইল আনতে ভুলে গেছিলাম, গাড়িটা কিছুটা দূরেই রেখেছিলাম। তো আসুন এরপর যাবো আমরা নেক্সট গন্তব্য চান্ডিলের দিকে। তো অবশ্যই থাকুন, যুক্ত থাকুন এবং দেখতে থাকুন।